হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দীর্ঘ অনেক দিন পরে আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো জলপাইয়ের আচার রেসিপি, যেটা খুবই সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি। তাহলে চলেন দেরি না করে দেখে নেই যে কীভাবে তৈরি করে নিলাম। এখানে আমি 1 কেজি জলপাই নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা প্যানে দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব জলপাইটাকে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সিদ্ধ করে হয়ে গেছে। এখন আমি পানিটা ঝরিয়ে নামিয়ে নেব। পানিটা ঝরিয়ে নামিয়ে নিলাম। আর এইখানে আচারের মশলাটা তৈরি করে নেব। এখানে আস্ত মৌরি, জিরা, ধনিয়া, পাঁচফোড়ন আর শুকনো মরিচ নিয়েছি। এগুলোকে এখন ভালো করে ভেজে গুঁড়ো করে নিতে হবে। প্রথমে আমি দিয়ে দিলাম শুকনো মরিচটা একটু হালকা ভেজে নিয়ে তারপরে মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বেশি ভাজলে আবার কিন্তু কালো হয়ে যাবে। হালকা যখন কালারটা চেঞ্জ হবে তখনই নামিয়ে নিতে হবে। তারপরে এখানে জলপাইটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এখন আমি জলপাইটাকে ম্যাশ করে নিব। খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে জলপাইটাকে। খুব ভালো করে কিন্তু ম্যাশ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা আচারটা তৈরি করার জন্য চলে যাব। একটা প্যানে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণে সরিষার তেল। এখানে আস্ত শুকনো মরিচ, তেজপাতা আর 1/2 চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে ভালো করে নিব। তেলে ফোড়ন করে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে রসুন বাটা। এটাকে দিয়ে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। এখন সিদ্ধ করে আগে যে ম্যাশ করে রেখেছিলাম জলপাইটা, সেটাকে দিয়ে ভালো করে তেলের সাথে কিছুক্ষণ মিশিয়ে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে জলপাইটাকে। খানিকক্ষণ তেলের সাথে ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম চিনি। এখানে আমি 1.5 কাপ পরিমাণে চিনিটা ইউজ করছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ইউজ করে নেবেন, চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে ভালো করে এখন আচারের সাথে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করে কিন্তু চিনিটাকে আমি মিশিয়ে নিয়েছি। আর চিনিটা কিন্তু গলে যাচ্ছে, পানি ছেড়ে দিছে। এখন আমাদের একটাই কাজ, এই যে আচারের পানি যেটা বের হয়েছে এটাকে শুকিয়ে নেওয়া। যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ রান্নাটা করতে হবে আচারটাকে। খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, নয়তোবা নিচে লেগে যাবে। এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, তারপরে বিট লবণ আর যে ভেজে রেখেছিলাম মশলাটা, সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন মিশিয়ে নেব আচারটার সাথে। বেশ কিছুক্ষণ পর মিশিয়ে নেওয়া হয়ে গেছে, ভালো করে ভেজে নেব। আর এইখানে দিয়ে দেব ভিনেগার। ভিনেগারটা দেওয়ার কারণ হলো যাতে আচারটা দীর্ঘদিন সময় সংরক্ষণ করতে পারেন, সেই জন্য। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে ভিনেগারটা। দেখতে পাচ্ছেন আচারটা কিন্তু একটু পরিমাণেও পানি নেই, প্যান থেকে ছেড়ে আসছে। বুঝতে হবে যে আচারটা আমাদের তৈরি হয়ে গেছে। দেখেন কতটা কম সময় কিন্তু ঝটপট করে কিন্তু লোভনীয় টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই জলপাই সিজন থাকতে থাকতে কিন্তু আপনারা এই আচারটা ঝটপট করে তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই আচারটা। বড় থেকে বাচ্চা সবাই কিন্তু পছন্দ করবে এই আচারটা। যদি আচারটার রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে যখনই আমি রেসিপি ছাড়ি আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। দেখেন কতটা লোভনীয় এবং কালারফুল দেখাচ্ছে আচারটা। খুব টেস্টি হয়েছে, একবার অবশ্যই তৈরি করে খাবেন। ধন্যবাদ, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।